হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব সিএসএস এ কিভাবে সিলেক্টর নিয়ে কাজ করতে হয়। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ট্যাগ সিলেক্টর ব্যবহার করে কোনো একটা এলিমেন্টকে স্টাইল করা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব এছাড়াও আর কি কি উপায় আছে। তো এটি ছিল বেসিক্যালি প্রথম উপায়। এখানে আমরা ট্যাগকে ব্যবহার করে সিলেক্টর হিসেবে ব্যবহার করে সিএসএস এর স্টাইলগুলো ব্যবহার করতে পারি। তো আরেকটি উপায় হচ্ছে ক্লাস ব্যবহার করে। যদি আমরা এটিকে ডিলিট করে দিই, প্রথমে পুরোটুকুই ডিলিট করে দিই, দেন এখানে যদি আমরা একটি অ্যাট্রিবিউট নেই ক্লাস নামে, দেন যদি এখানে আমরা লিখি হেডিং। সো বেসিক্যালি ক্লাস ব্যবহার করার জন্য প্রথমে আমাদের যে ট্যাগ আছে সেখানে আমাদের ক্লাস নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, দেন ইকুয়াল সাইন, এরপরে ডবল কোটেশনের ভিতর আমাদের ক্লাসের নেম দিতে হবে। এখন যদি আমরা ফাইলটি চেক করি তাহলে দেখুন এখানে কোনো কিন্তু সিএসএস শো করতেছে না। এখন এটিকে সিলেক্ট করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে কি, এই সিএসএস ফাইলে আসবো, দেন এখানে ডট লিখতে হবে, দেন এই হেডিং ফাইলকে নিয়ে যেতে হবে। কপি করে পেস্ট করে দিচ্ছি। দেন বাকি নিয়ম যেগুলো ছিল ঠিক তেমনই থাকবে। তো মনে রাখবেন সিএসএস এর সময় বা ক্লাস যখন ব্যবহার করবেন তখন অবশ্যই ডট দিয়ে এটি সিলেক্ট করতে হবে। এখন যদি আপনি একই স্টাইল বিভিন্ন এলিমেন্টে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি ক্লাস ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি কোনো একটা এলিমেন্টকে ইউনিক কোনো একটা স্টাইল দিতে চান সেক্ষেত্রে আপনাকে আইডি ব্যবহার করতে হবে। একটু পরে আমি দেখাচ্ছি কিভাবে আইডি নিয়ে কাজ করতে হয়। তো এখানে প্রথমে আমরা ক্লাসকে এই হেডিং ক্লাসকে সিলেক্ট করে নিলাম, দেন এখানে এসে আমরা দিচ্ছি কালার প্রপার্টি, দেন ভ্যালু হচ্ছে রেড, দেন টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি আমরা চেক করি তাহলে দেখুন এখানে দিস ইজ হেডিং 1 শো করতেছে এবং এখানে মাঝখানে এই রেড কালারে শো করতেছে। এটি হচ্ছে ক্লাসের মাধ্যমে সিলেক্টর ব্যবহার করা। এখন আমরা দেখব কিভাবে আইডির মাধ্যমে ব্যবহার করা যায়। বাট এখানে আমি আরেকটি জিনিস দেখিয়ে দিই, যেমন যদি আমরা h2 লিখি, দেন দিস ইজ হেডিং 2, দেন যদি আমরা এখানে এই ক্লাসকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেই, এখন যদি চেক করি তাহলে দেখুন ঠিক এর নিচে হেডিং 2 শো করতেছে এবং হেডিং 1 এ যেমন স্টাইল ছিল ঠিক তেমন স্টাইলই হেডিং 2 তেও পাচ্ছে। সো যখন আমরা এই একই ক্লাস দুটি এলিমেন্ট বা দুটি ট্যাগের মধ্যে ব্যবহার করব তখন এর আগে যেই স্টাইল ছিল বা এখানে যে স্টাইলগুলো দেওয়া ছিল এই স্টাইলগুলো এই দুটি এলিমেন্টের মধ্যেই কাজ করবে। এখন আমি দেখাই কিভাবে আইডি নিয়ে কাজ করতে হয়। তো আমরা এখানে h3 নিচ্ছি, দেন দিস ইজ হেডিং 3। এখন আইডি নেওয়ার জন্য আমাদের যে অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে আইডি অ্যাট্রিবিউট, দেন এর ভিতরে আমাদের আইডি লিখতে হবে। তো যদি আমরা লিখি টাইটেল, দেখুন এখানে কিন্তু কোনো সিএসএস পাইনি। সো আমরা এখানে সিএসএস ফাইলে এসে আইডিকে সিলেক্ট করার জন্য আমাদের হ্যাশ দিয়ে তারপর আইডির নাম লিখতে হবে। ক্লাসের সময় যেমন আমরা ডট দিয়ে লিখেছিলাম তেমন যখন আমরা আইডি নিয়ে কাজ করব তখন আমাদের হ্যাশ দিয়ে কাজ করতে হবে। এখানে যদি আমি লিখি কালার ইয়েলো, দেন ফন্ট সাইজ 30 পিক্সেল, তাহলে দেখুন এখানে ইয়েলো কালারে শো করতেছে, এখানে ভিজিবল ভাবে শো করতেছে না। সো আমি একটু চেঞ্জ করে দিই, গ্রিন কালার দিয়ে দিই, একটু জুম ইন করে দিই যেন আপনি ক্লিয়ার দেখতে পান। এই যে দেখো দিস ইজ হেডিং 3 এটি শো করতেছে। সো ক্লাস নিয়ে কাজ করার সময় অবশ্যই মনে রাখবেন ডট দিয়ে কাজ করবেন, আর যখন আইডি নিয়ে কাজ করবেন তখন এখানে হ্যাশ দিয়ে কাজ করবেন। এখন যদি আমি সেম h4 এ এই আইডিটি দিয়ে দিই, দেন যদি আমি এখানে লিখি দিস ইজ হেডিং 4, এখন যদি চেক করি তাহলে দেখুন এখানে ঠিক এখানে কাজ করতেছে। বাট তবে আপনি চাইলে যে শুধুমাত্র যখন সেম কাজ যখন করতে যাচ্ছেন বা ইউনিক কোনো কাজ করতে যাচ্ছেন তখন শুধুমাত্র আইডি ব্যবহার করবে। এই আইডি দিয়ে দুটাই কাজ একসঙ্গে করবেন না। অবশ্যই মনে রাখবেন আইডি দিয়ে শুধুমাত্র ইউনিক কাজই করা হয়। এখন আমরা দেখব একটি ট্যাগের ভিতর অন্য একটি ট্যাগকে কিভাবে স্টাইল করতে হয়। তো এখানে যদি আমরা লিখি h5 বা এখানে যদি আমরা পি ট্যাগ নিই, প্যারাগ্রাফ ট্যাগ নিই, দিস ইজ প্যারাগ্রাফ, দেন এখানে এই প্যারাগ্রাফকে যদি আমরা বোল্ড ট্যাগের ভিতর নেই, দেখুন এখানে দিস ইজ প্যারাগ্রাফ শো করতেছে এবং এই প্যারাগ্রাফটি বোল্ড ট্যাগে শো করতেছে। এখন আমি চাচ্ছি এগুলো কোনো কিছু চেঞ্জ হবে না, বাট এই প্যারাগ্রাফটি রেড কালারে শো করবে। এই কাজটি করার জন্য প্রথমে আমাদের নিতে হবে পি ট্যাগ, দেন এর ভিতর যে বি ট্যাগ আছে সেটি আমাদের নিতে হবে। তো যদি আমরা কালার দেই রেড,
তাহলে দেখুন এখানে রেড কালারে শো করতেছে। এর মানে হচ্ছে পি হচ্ছে প্যারেন্ট ট্যাগ, দেন বি হচ্ছে চাইল্ড ট্যাগ। যেমন দেখুন এখানে প্রথম পি ট্যাগের ভিতর আমরা বোল্ড ট্যাগ নিয়েছি। সো প্রথম যে ট্যাগ নিয়েছি সেটি হচ্ছে প্যারেন্ট ট্যাগ, দেন এর ভিতর যে ট্যাগটি আছে সেটি হচ্ছে চাইল্ড ট্যাগ। সো এখানে প্রথমে পি ট্যাগ দেন চাইল্ড ট্যাগ। সো এখানে দেখুন এখানে আমাদের লেখার নিয়ম হচ্ছে প্রথমে এটি থাকবে প্যারেন্ট ট্যাগ, দেন এই সাইন, তারপর হচ্ছে চাইল্ড ট্যাগ। এখানে দেখুন এখানে পি ট্যাগ আছে, দেন পি ট্যাগের ভিতর কিন্তু আমাদের বোল্ড ট্যাগ আছে। সো এখানে পি ট্যাগ হচ্ছে আমাদের প্যারেন্ট ট্যাগ এবং এই বোল্ড ট্যাগ হচ্ছে আমাদের চাইল্ড ট্যাগ। সো এই কারণে আমরা প্রথমে এখানে পি ট্যাগ নিয়েছি, দেন এই গ্রেটার দেন সাইন, তারপর আমরা নিয়েছি এই চাইল্ড ট্যাগ। সো এইভাবে বেসিক্যালি আমরা একটি ট্যাগের ভিতর আরেকটি ট্যাগ থাকলে সেটিকে সিলেক্ট করে কাজে লাগাতে পারি, ঠিক এইভাবে। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।